আসসালামু আলাইকুম সবাইকে। জুহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের ডিম বোনা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিম, মাছের ডিম, মাছের যে ফুলকো জিনিসটা থাকে সেটা, তারপর হচ্ছে না মাছের নাড়ি বুড়ি, এভরিথিং যা যা ছিল ডিমের সাথে দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নেব। ভালো করে দেখে নিন আমি সাথে ডিমের সাথে কি কি নিয়েছি। অনেকরা এগুলো খেতে চায় না, কিন্তু এগুলো রান্না করে খেলে গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগে। তো এগুলো রেডি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে হলুদ দিয়ে এইগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে। সাথে দিয়ে দিলাম নুন। এখন একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে নেবেন। এখন একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে এবং অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে এইভাবে দিয়ে দিবেন। এখন এগুলো লাল লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নেবেন। এগুলো লাল হয়ে যায় তারপর দিয়ে দিবেন হলুদ, মরিচ, কাঁচা মরিচ, লবণ দিয়ে এগুলাকে কষাই নেবেন। ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি সাথে দিয়েছিলাম একটা টমেটো কুচি, দিয়ে আবার রান্না করা শুরু করব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উঠে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপরে তেলটা ছেড়ে আসছে। এরপর যে আর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তারপর যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিব সুন্দর করে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে দিব। মিশানো শেষ হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ফাড়া করে দিয়ে দিব একটু স্বাদ হওয়ার জন্য এবং দেখতে যেন সুন্দর লাগে তাই দিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। ফার্স্টে লবণ দিয়েছি কিন্তু আমার কাছে লবণ মনে হয় নাই, তাই শেষে এসে আমি খানিকটা লবণ আর কিছুটা অ্যাড করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিম বোনা একদম রেডি। কত সুন্দর হয়েছে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ঠিক এইভাবে রান্না করতে পারেন। মাছের যে ভিতরে অংশগুলো থাকে এগুলো না ফেলে দিয়ে ঠিক এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলে অনেক মজা পাবেন। তো এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব সুন্দর করে। আমার সার্ভ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে আসছে। আপনারা চাইলে ঠিক এইভাবে মাছের এগুলো না ফালিয়ে দিয়ে ঠিক এইভাবে ভুনা করে গরম ভাতের সাথে রান্না করে খেতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা অনেক ভালো লাগছে। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি এইখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।